আসসালামু আলাইকুম। তো আজকে বাজার থেকে পুঁইশাক আনা হয়েছে, তো আজকে পুঁইশাক রান্না করব। তো পুঁইশাকগুলোকে আগেই বেছে নিয়েছি। এখন বেছে নেওয়ার পর পুঁইশাকগুলোকে পানিতে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম, কারণ পুঁইশাকের মধ্যে কিন্তু প্রচুর ময়লা, যেহেতু বাজার থেকে আনা হয়েছে। তো এখন পুঁইশাকগুলোকে ধুয়ে নিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না আসবে ততক্ষণ পর্যন্ত শাকগুলোকে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। তো এবার পুঁইশাকটা রান্না করব, এজন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। তো এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। তো এবার পেঁয়াজ আর রসুনটাকে একটু নরম করে ভেজে নিব। তো এই যে এখানে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর চিংড়ি মাছ দেওয়ার পর কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর জাস্ট সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন এক একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে। তো এই যে এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে শাকগুলো দিয়ে দিব। তো প্রথমে এখানে যে পুঁইশাকের ডাঁটাটা দিয়ে দিলাম। তো এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে অল্প অল্প করে শাক দিয়ে দিব। তো যেখানে সবগুলো শাক দেওয়া হয়ে গেছে, তো এবার এটাকে ঢাকনাতে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো এই যে দেখুন, শাক থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে, আর শাকের মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। তো এই পানিটা দিয়ে কিন্তু শাকটা আমার সেদ্ধ হয়ে যাবে। তো এটা পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে পানিটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এখন এর মধ্যে আমি কয়েকটি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিলাম, আর কাঁচামরিচটা আপনারা যেমন ঝাল খাবেন তো সেই পরিমাণে অ্যাড করে দিবেন। এবার সব কিছু খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে, আর এর মধ্যে শাকটাও কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আর ঝোলটা আমি একটু ঝোলঝোলই রাখবো এই শাকটা। তো আপনারা চাইলে পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে পারেন, আর একটু ঝোলঝোলে রাখলে কিন্তু এই শাকটা খেতে ভালো লাগে। তো আমি এই পর্যায়ে আমার চুলাটা অফ করে দিচ্ছি। তো এই যে এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার ভীষণ পছন্দের চিংড়ি দিয়ে পুঁই শাক। আর এই পুঁই শাক থাকলে আমার ভাতের সাথে আর কোনো কিছুই লাগে না। এই শাক দিয়ে আমার এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আর এইভাবে শাক রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।